নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল বুধবার মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশীর দিন বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সকল ইচ্ছা পূরণ হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই মোক্ষদা একাদশী কখন থেকে শুরু হবে। এবছর 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী 11ই ডিসেম্বর ভোর রাত ঠিক 3:42 থেকে এই একাদশী তিথির সূচনা হবে এবং 12ই ডিসেম্বর মাঝরাত ঠিক 1:09 একাদশী তিথি সমাপ্ত হবে। তাই উদয়া তিথি অনুযায়ী 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে। বন্ধুরা, এই ব্রতর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, পাশাপাশি পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারবেন। বন্ধুরা, এর পরের কাজ হলো এই মোক্ষদা একাদশীর দিন আপনারা কিন্তু অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, কারণ যে কোনো শুভ দিনে অবশ্যই তাড়াতাড়ি উঠতে হয়। সেই কারণে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। এরপর আপনারা ভালো করে স্নান করে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন। এরপরে বন্ধুরা, আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে একটু গঙ্গার জল ছিটিয়ে দেবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরটি একেবারে শুদ্ধ করে নেবেন। এরপরে বন্ধুরা লাগবে একটি কাঠের চৌকি। যদি আপনাদের কাছে থাকে এই কাঠের চৌকি, তাহলে অবশ্যই কাঠের চৌকি নিয়ে নেবেন। সেই চৌকির উপরে একটি হলুদ রঙের কাপড় অবশ্যই বিছিয়ে দেবেন। তারপরে সেই চৌকির উপরে ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণর একটি প্রতিমা অবশ্যই স্থাপন করবেন। যদি আপনাদের বাড়ি এই দুটি প্রতিমা থাকে তাহলে অবশ্যই করে এই দুটি প্রতিমা সেই চৌকির উপরে স্থাপন করতে পারেন। আর যদি এই দুটি প্রতিমা একান্তই না থাকে, সেক্ষেত্রে আপনারা ভগবান বিষ্ণু বা আপনারা ভগবান নারায়ণের যে কোনো একটি বিগ্রহ অবশ্যই রাখতে পারেন। তারপরে বন্ধুরা, আপনারা তৈরি করবেন পঞ্চামৃত। একটি পাত্র নেবেন, তার মধ্যে পঞ্চামৃত অবশ্যই তৈরি করে নেবেন। এরপর সেই পঞ্চামৃত দিয়ে আপনার বাড়ির ইষ্ট দেবতা ভগবান কৃষ্ণকে ভালো করে অভিষেক করিয়ে নেবেন। যখনই অভিষেক করানো হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের বাড়ির ভগবান নারায়ণকে একটি হলুদ রঙের ফুল, অক্ষত চাল এবং ঠিক তার সাথে সাথে আপনারা অবশ্যই নিবেদন করে দেবেন। বন্ধুরা, যখনই অভিষেক করানো একেবারেই হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু অবশ্যই এই মোক্ষদা একাদশী ব্রত কথা পাঠ করবেন। ঠিক তার পরে পরেই আপনারা কিন্তু ভগবান বিষ্ণুর চালিসা অবশ্যই পাঠ করে নেবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা ভোগ নিবেদন করে দেবেন। ভোগ নিবেদনের পরে আপনারা প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে সকল দেবদেবীকে ভালো করে আরতি করে নেবেন। এরপরে বন্ধুরা নিয়ে আসতে হবে এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই জিনিসটির নাম হলো ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই ময়ূরের পালক ভগবান কৃষ্ণের খুবই প্রিয়। সেই কারণে এই মোক্ষদা একাদশীর দিন আপনারা বাড়িতে অবশ্যই এই ময়ূরের পালকটি নিয়ে আসবেন। আপনারা বাজারে গিয়ে যে কোনো দোকান থেকে মাত্র 5টি টাকা দিয়ে এই ময়ূরের পালক আনতে পারেন। বন্ধুরা, এরপর সেই ময়ূরের পালকটি এনে অবশ্যই করে আপনারা সেটি খুবই ভক্তি সহকারে আপনাদের বাড়ির ভগবান কৃষ্ণর সামনে অর্পণ করে দেবেন। এরপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে একাদশীর পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বাইরে থাকবেন। কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে যাবেন এবং যে সকল ভোগ দিয়েছেন সকল ভোগ অবশ্যই তুলে নেবেন।
এবং সবাইকে দেবেন যাতে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারে। এরপরে বন্ধুরা যে ময়ূরের পালকটি দিয়েছিলেন সেটি কিন্তু অবশ্যই ভগবান কৃষ্ণর সামনেই রাখতে দেবেন। সেটি সকালবেলা তোলার কোনো দরকার নেই। ঠিক যখনই সন্ধ্যাবেলা হবে আপনারা সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে পুনরায় যাবেন। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটি মুছে পরিষ্কার করে নেবেন। এরপর যেমন আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা পূজা করে থাকেন ঠিক তেমনভাবে সন্ধ্যাবেলায় পূজা দেবেন, ভোগ নিবেদন করবেন, প্রদীপ জ্বালবেন এবং শাঁখ ঘন্টা বাজিয়ে সন্ধ্যাবেলার পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা ভগবান কৃষ্ণর সামনে বা ভগবান বিষ্ণুর সামনে বসবেন। বসে হাত জড়ো করে আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই করে বলবেন। এরপরে আপনারা অবশ্যই করে যে ময়ূরের পালকটি ভগবান কৃষ্ণর সামনে অর্পণ করেছেন সেই ময়ূরের পালকটি ভগবান কৃষ্ণর কাছে অনুমতি চেয়ে তুলে নেবেন এবং নিজের হাতে রেখে প্রথমেই নিজের কপালে 3 বার ভালো করে ঠেকিয়ে নেবেন। এরপর সেই ময়ূরের পালকটি নিজের হাতের তালুর মধ্যে রেখে অবশ্যই করে আরও একবার বলবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই কথাটি বলে আপনারা প্রণাম করে নেবেন। এরপর সেই ময়ূরের পালকটি নিয়ে আপনারা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন। ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে আপনাদের যে ঘরে শোয়ার ঘর অর্থাৎ আপনাদের ঘরে সেই ঘরে যাবেন। ঘরে গিয়ে প্রথমেই ঘরটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপরে সেই ঘরে অবশ্যই একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন। এরপর সেই ঘরের একটি বালিশের নিচে যে বালিশে মাথা রেখে আপনারা ঘুমান সেই বালিশের নিচে অবশ্যই এই ময়ূরের পালকটি রাখবেন। ময়ূরের পালকটি ঠিক সোজাভাবে রাখবেন, দেখবেন যেন কোনোভাবে উল্টে না যায়, একেবারেই যেন সোজা থাকে। ঠিক তেমনভাবেই সেই বালিশের নিচে আপনারা রাখবেন। রাখার সময় অবশ্যই বলবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই কথাটি অবশ্যই করে বলবেন। তারপর বালিশটি উপরে রাখবেন। এরপর আপনারা সেই বালিশে মাথা রেখে অবশ্যই রাতে ঘুমিয়ে পড়বেন। অনেকে অনেক সময় খারাপ স্বপ্ন দেখে, অনেকেই হয়তো ঘরে থেকে নেগেটিভ এনার্জি সর্বদাই তৈরি হচ্ছে, যার ফলে শরীর স্বাস্থ্য সর্বদাই খারাপ থাকছে। আপনারা যদি মনে বিশ্বাস রেখে এই ময়ূরের পালকটি যদি আপনাদের বালিশের নিচে রেখে ঘুমান তাহলে আপনাদের বাড়ি থেকে সকল অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে। ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ি একেবারেই ভরে উঠবে খুশি ও আনন্দে। এছাড়াও বন্ধুরা আপনারা আরও একটি কাজ করতে পারেন। যদি আপনাদের বাড়ির কোনো ব্যক্তি অনেক দিন ধরে অসুস্থ রয়েছে, অনেক দিন ধরে রোগ কিছুতেই যাচ্ছে না, তার মানে হলো আপনাদের ঘরে কিন্তু অশুভ শক্তির বসবাস রয়েছে, যার ফলে আপনাদের বাড়ি সর্বদাই রোগ লেগেই রয়েছে। সেক্ষেত্রে আপনারা এই ময়ূরের পালকটি নিয়ে আপনাদের ঘরের সামনে 3 বার ঘোরাবেন। যে ব্যক্তি অসুস্থ সেই ব্যক্তির ঘরের সামনে 3 বার ভালো করে ঘুরিয়ে নেবেন। এরপর সেই ব্যক্তি যে বালিশে মাথা রেখে ঘুমায় সেই বালিশের নিচে অবশ্যই এই ময়ূরের পালকটি রাখতে পারেন। এর ফলে সেই ব্যক্তির উপর নজর দোষ কেটে যাবে এবং সেই ঘরের মধ্যে অশুভ শক্তির বসবাস একেবারেই নষ্ট হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। বন্ধুরা এই কাজ কিন্তু অবশ্যই ভগবান কৃষ্ণকে ভালোবেসে মনে বিশ্বাস রেখেই করবেন। অনেক বাড়িতে থাকে বাস্তু দোষ, যার ফলে সেই সকল বাড়ির কখনোই উন্নতি হয় না। আপনারা যদি এই কাজ করেন অবশ্যই সেই সকল বাড়ির সর্বদাই উন্নতি হবে। এবং বন্ধুরা অবশ্যই আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, সেই ময়ূরের পালকটি কোনোভাবে যেন উল্টে না যায়, সর্বদাই যেন সোজাভাবেই থাকে এবং আপনাদের বালিশের নিচে সর্বদাই এটি রাখতে পারেন। যদি আপনাদের বালিশের নিচে সর্বদাই রাখতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাদের ঘরের যে কোনো একটি কোণে একেবারে উপরের দিকে এই ময়ূরের পালকটি রাখতে পারেন, কারণ ময়ূরের পালকেই কিন্তু ভগবান
ভগবান কৃষ্ণর আশীর্বাদ থাকবে, যার ফলে সেই বাড়িতে কখনোই বাস্তুদোষ হবে না এবং নেগেটিভ এনার্জিও কখনোই থাকবে না। সেই কারণে আপনারা কিন্তু অবশ্যই করে এই কাজ করতে পারেন এবং যদি আরও ভালো হয় বালিশের নিচে রেখে সর্বদাই আপনারা ঘুমাতে পারেন, তাহলে কিন্তু আরও উন্নতি হতে পারে। বন্ধুরা, এই মোক্ষদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী। তার কারণ হলো বন্ধুরা, এই প্রিয় অর্থাৎ এই মোক্ষদা একাদশীর দিন ভগবান কৃষ্ণ তার প্রিয় অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। তাই এই মোক্ষদা একাদশীকেও কিন্তু গীতা জয়ন্তী হিসাবে পালিত হয়। সেই কারণে এই মোক্ষদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার ভগবান কৃষ্ণকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।